নমস্কার, সকল বন্ধুদের স্বাগত জানাই। আজ আমি এসেছি দাড়িবেড়াতে। এখানে এসে দেখলাম এক অভূতপূর্ব একটা আধুনিক চিন্তাভাবনার বাগান, যা আমার দেখা বাগানের শ্রেষ্ঠ বাগান হিসেবে আমি মনোনীত করছি। এখানে রয়েছে বিভিন্ন আইডির বোগেনভেলিয়া, যেগুলো পাতা নাই, কেবলমাত্র ফুলে ভরে রয়েছে। আর ফুলের উজ্জ্বল রং যা আমাদের দৃষ্টি আকর্ষণ করছে। এখানে রয়েছে বিভিন্ন গোত্রের, যেমন বোগেনভেলিয়া, তার সঙ্গে রয়েছে বিভিন্ন ডবল প্যাটালের অ্যাডিনাম, এটি হচ্ছে পিঙ্ক অ্যাডিনাম, এটি হচ্ছে ইয়েলো অ্যাডিনাম, এছাড়া কিছু জবা গাছ রয়েছে। এই যে একটা বাগান তৈরির আধুনিক চিন্তাভাবনা, যা সকল বাগানপ্রেমী মানুষদের একটা অনুপ্রেরণা যোগায় বা দিবে যে আমরা বাগানটাকে কিভাবে সাজিয়ে তুলব। এখানে একটি দেখুন বিশেষ বৈশিষ্ট্য কি, যে এখানে একটি রাধাকৃষ্ণের মূর্তি যা বিহারে বেরিয়েছে, এবং তারই সামনে এই বোগেনভেলিয়ার গাছগুলো দিয়ে একটা সুন্দর পরিমণ্ডল তৈরি করা হয়েছে। এখানে বিশেষ বৈশিষ্ট্য এটাই যে এই বাগানটাতে যাতে সারা বছর ফুল হয়, তার জন্য ঠিক সেই ধরনের কিছু গাছ নির্বাচন করা হয়েছে, যেগুলোতে সারা বছর ফুল প্রায় সব সময় গাছ ভর্তি হতেই থাকবে। আমরা বাগান তৈরির জন্য বিভিন্ন ধরনের ফুল গাছ নিয়ে এসে লাগাই বা বসাই, বিভিন্ন ধরনের হয়, কেউ সিজন ফ্লাওয়ার হয় আর কেউ সারা বছর হয়। সিজন ফ্লাওয়ার বলতে বোঝানো হচ্ছে বিশেষ বিশেষ সময় হয়ে থাকে। সেগুলো কি না, সেগুলো হচ্ছে যেমন শীতের সময় পিটুনিয়া, গাঁদা, চন্দ্রমল্লিকা, ডালিয়া। এছাড়া সারা বছর ফুল হয় এরকম হচ্ছে বোগেনভেলিয়ার বিশেষ কয়েকটি প্রজাতি, আর অ্যাডিনাম, জবা এবং গোলাপ। তো এখানে দেখুন গোলাপটি অন্যত্র রয়েছে, অর্থাৎ এই বাগানের অন্য সাইডে রয়েছে। আর এখানে এই গাছগুলো সুন্দরভাবে তার শোভা আমাদের কাছে উপস্থাপন করে চলছে। তো আসুন, জিনার অক্লান্ত পরিশ্রম এবং চিন্তা ভাবনার দ্বারা এই সুন্দর মনোরম একটি বাগান আমি সকল দর্শক বন্ধুর কাছে তুলে দিতে পারছি তিনার সাক্ষাৎকারে নিয়ে। তিনার যে নিজস্ব মতামত তা আপনাদের কাছে শেয়ার করছি। নমস্কার। নমস্কার, আমি সনত কুমার ঘড়ই, গ্রাম পোস্ট দাড়িবেড়া, থানা সুতাহাটা, জেলা পূর্ব মেদিনীপুর। আমি এবং আমার ভাই পবিত্রধর ঘড়ই, আমরা দুজনে চিন্তা ভাবনা করে এই গাছগুলো এনে এখানে বসিয়েছি। আমার বাবার পরামর্শ অনুযায়ী বাড়ির সামনে তুলসী মঞ্চ দরকার হয়, বা বাড়িতে কোথাও শুভ কাজে বেরোতে হলে একটু ভগবানকে প্রণাম করে বেরোতে হয়। সেই জন্য বাবার চিন্তা ভাবনা অনুযায়ী এই রাধাকৃষ্ণের নৌকা বিহারের ছবিটা এখানে বসানো হয়েছে। সেই সঙ্গে তুলসী দেবীর ছবি, একটা আছে, স্তম্ভ আছে, যেটা তুলসী দেবীর তুলসী মঞ্চ যেটাকে সহজ কথায় বলি, এবং সেটাকে সৌন্দর্য বাড়ানোর জন্য এইরকম একটা সুন্দর পরিবেশে আমরা এটা তৈরি করেছি। স্যার যেটা প্রশ্ন করলেন যে গগনভেলিয়া দিয়ে কেন এটা সাজানো বা আর অন্যান্যগুলো কেন দিইনি, এটার মূল ব্যাপার হচ্ছে এই গগনভেলিয়াগুলো সারা বছরই আমরা ফুল পাই। যদি একদম নির্ঘাত বর্ষাকালে যে ফুলটা হয়নি, তখন গাছগুলো পাতাতেই এত সুন্দর দেখায়, এটা একটা আরো একটু সৌন্দর্য বৃদ্ধি করে, যার ফলে আমরা এই গগনভেলিয়া বা এই গাছগুলোকে দিয়েই আমরা এটা ব্যবস্থা করেছি। সাধারণত বোগেনভেলিয়াগুলোকে বর্ষার আগে না কাটিং করলে গাছগুলো এতটাই বৃদ্ধি পায় যে বাগানে রাখা সম্ভব হয় না। তো আপনি সেই দিকটা কিভাবে পরিচর্যা করেন একটু বলুন। আমরা নিজেরাও দেখেছি, বা আমাদের বন্ধু বান্ধব বা কলিগ যারা, তাদের বাড়িতেও দেখেছি এই গগনভেলিয়ার গাছ ঝাঁকড়া হয়ে গেছে, পাতা সার বা এত বড় হয়ে যাচ্ছে, রাখা যাচ্ছে না। যারা ছাদ বাগানে রেখেছেন বা যারা ছাদে রেখেছেন, বারান্দায় রেখেছেন, কার্নিসে রেখেছেন, তারা বিরাট বড় বড় গাছ হয়ে গেছে। কিন্তু আমার গাছগুলো বাড়ছে না, ঠিক সেম এই মতোই প্রায় 3 বছর আছে। এটার মূল উদ্দেশ্য সার এবং জল। এর এই সার জলটাকে যদি ঠিক কৌশল করে ব্যবহার করা যায়, তাহলে এ সারা বছরই এই ফুল দিতে থাকবে, এবং পাতাবিহীন বা এই যে পাতা ঝাঁকড়া হওয়া, গাছ বড় হয়ে যাওয়া, এই ব্যাপারটা হয়নি আমাদের। খুব খুব একটা বেশি থাকলে, ওই যেমন ওই গাছটা একটা ডাল উপরে উঠছিল দেখা যাচ্ছে, ওই রকম ভাবে একটা দুটো ডাল যা বাড়ে, নাহলে প্রায় 2-3 বছর এরকম সেম ভাবেই রাখা যায়। এটা সার বা জলের কৌশলেই এটা থাকে। তাহলে আপনি সার কি দেন বা কখন দেন বা কি কি সারের সংমিশ্রণে দেন একটু বলুন।
এটা অনেক ইউটিউবে আপনারা দেখতে পাবেন বা মোবাইলে এখন তো হচ্ছে, অনেক সার দোকানদার বা অনেক এই কৃষি বিশেষজ্ঞ তারা পরামর্শ করেন যে এই সার দেবেন বা এই সারে এই। আমি আমার নিজের মতো করে নিজের ব্যক্তিগতভাবে বা আমার ভাইয়ের সঙ্গে পরামর্শ করে আমরা বাজার থেকে হাড় গুঁড়া, শিংকুচি, কিছু সরষার খৈল, কিছু বাদাম খৈল এনে আর বাড়ি আমাদের যে রান্নার ওয়েস্ট বলুন বা খাওয়া দাওয়া করে যে ওয়েস্ট, কিচেন ওয়েস্টটা নিয়ে আমরা একটা ড্রামে সারা বছর একটা জমিয়ে রাখি। 1 বছর পরে ওটার মুখ খুলে যা সারটা তৈরি হয় সেটাকেই ব্যবস্থা করে এটা দেওয়ার ব্যবস্থা করি, যার ফলে এতে তত বেশি পোকা বা কীটনাশকের কোনো উৎপাদ হয়নি, যার ফলে গাছগুলো তো সুন্দরভাবে ব্যবস্থা করা হয়। আচ্ছা, আসুন ইনার এই বাগানের অপোজিট প্রান্তে কিছু অ্যাডিনাম চারা রয়েছে, এই সম্বন্ধে ইনার কাছ থেকে জানবো। চলুন। এই যে জলের পরীক্ষা, এর একটি বিশেষ মাহাত্ম্যটা আছে, তো আমি চাইবো ইনি বলবেন এই পরীক্ষাতে কি জিনিস রাখা হয়েছে, অর্থাৎ কি অন্য কিছু চাষ আছে না কি ফুল তো রাখতে পারতেন? না, কিছু জলজ আমি ফুল। জলজ ফুল ছিল স্যার। এখানটা আমি মূলত কিছু যেটাকে আমরা সহজ কথা বলি কালা মাছ বা জিওল মাছ, যেমন মাগুর, শিঙি বা কই, এটার ভিতরে আমি চাষ করেছি। আচ্ছা, এখানে চাষ আছে। এখানে চাষ আছে, তাতে সেই মাছরা এত উৎপাত করে, যার ফলে এখানে পদ্মও লাগিয়েছিলাম বা রঙিন শালুক, 4-5 রকমের রঙিন শালুক, যেটা বিদেশি শালুক এনে এখানে লাগিয়েছিলাম, কিন্তু এই মাছের উৎপাতে সেই শালুক গাছ সব উঠে যাচ্ছে বা মারাও গেছে, যার ফলে এটা সাদা জলই থেকে গেছে আর ওই মাছ আছে। এই হচ্ছে ব্যাপার। আসুন